ওয়েলকাম টু অল বাংলা স্টাডি অ্যাসোসিয়েশন চ্যানেল। তো উচ্চ মাধ্যমিক 2020 সালে যে ইংরেজি পরীক্ষা হবে সেই ইংরেজি পরীক্ষার দিন যেই 6 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ এবং খুবই সেই প্রশ্নগুলো আজকে আমি তোমাদের দেখাবো। এবং সেই প্রশ্নগুলি কিসের থাকবে? সেগুলো থাকবে প্রোস, কোনটা দ্য আইজ হ্যাবিট, স্ট্রং রুটস এবং হচ্ছে থ্যাংক ইউ ম্যাম এবং হচ্ছে 3 কোয়েশ্চেন। তো এই 4টে প্রোস আছে, এই 4টে প্রোস থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ 6 নম্বরের বাছাই করা প্রশ্ন রয়েছে, সেইগুলো আমি তোমাদের আজকে দেখাবো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দ্য আইজ হ্যাবিট, এইচএস ইংলিশ সাজেশন 2020। প্রথম প্রশ্ন দেখো, রিপ্রোডিউস দ্য কনভারসেশন বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট। অর্থাৎ ট্রেনের যে কম্পার্টমেন্টের মধ্যে সেই ন্যারেটর এবং গার্ল অর্থাৎ মেয়েটির মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটাই আলোচনা করতে বলছে। সেটা দ্য আইজ হ্যাবিট থেকে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো 2 দেখো, ও হাউ লাকি ইউ আর, হু সেইড দিস, হু ওয়াজ কনসিডার টু বি লাকি অ্যান্ড হোয়াই, হাউ ডিড দ্য পার্সন রিয়াক্ট টু দ্য অ্যাবোভ রিমার্ক। তো দেখো আমি একটা কথা বলে রাখি, এই যা প্রশ্নগুলো দিচ্ছে এগুলো কিন্তু আমি টেক্সট থেকে তুলে কিন্তু প্রশ্নগুলো বানিয়েছি। ঠিক আছে, সেই টেক্সট থেকে তুলে যে লাইনগুলো হতে পারে সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণভাবে আমি তোমাদের আজকে এই ভিডিওটি বানিয়ে দেখাচ্ছি। তো চলো তারপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 3 যে দ্য আইজ হ্যাবিট থেকে 3 দাগে কী আসতে পারে? দেখো, ক্যারেক্টার অফ দ্য গার্ল ইন রাস্কিন বন্ডস স্টোরি দ্য ইংলিশ হ্যাভ ইট বা দ্য আইজ হ্যাবিট। এইখান থেকে এই যে ক্যারেক্টার অফ দ্য গার্ল মানে হচ্ছে রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিটের যে চরিত্র আছে মেয়েটি, সেই মেয়েটির চরিত্র সম্পর্কে লেখো, এই বিষয়ে আসতে পারে। তারপর 4 দাগে দেখো কি আসতে পারে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, হু ওয়াজ বা হোয়াট ওয়াজ দ্য রিভারি, হাউ ওয়াজ দ্য রিভারি ব্রোকেন, মানে কীভাবে সেই মানে হচ্ছে দিবা স্বপ্নটি ভেঙে গিয়েছিল। ঠিক আছে, বা দিবা স্বপ্নটি কী, যে হোয়াট ওয়াজ দ্য রিভারি মানে দিবা স্বপ্নটা কী ছিল, হাউ ওয়াজ দ্য রিভারি ব্রোকেন মানে কীভাবে সেই দিবা স্বপ্নটি ভেঙে গেছিলো। তারপরে 5 টাইটেল, অর্থাৎ টাইটেল বলতে কি মানে হচ্ছে যেই দ্য আইজ হ্যাবিটের এই টাইটেল বিষয়ে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো দেখো 6 কী আসতে পারে, হাউ ডাজ আইরনি প্লে অ্যান ইন্ট্রামেন্টাল রোল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট। তা 7 কী আসতে পারে, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হু সেইড দিস অ্যান্ড টু হুম, হোয়েন ডিড দ্য পার্সন সে দিস, হোয়াই ডিড হি সে দিস। ঠিক আছে, তারপরে প্রোস দেখো, স্ট্রং রুটস থেকে যেগুলো আসতে পারে। ঠিক আছে, স্ট্রং রুটস অর্থাৎ যেটা এপিজে আব্দুল কালামের লেখা। প্রথম প্রশ্ন কী আসতে পারে, হোয়াট আইডিয়া ডু ইউ গ্যাদার অ্যাবাউট দ্য প্যারেন্টেজ, ঠিক আছে, বা পার্সেন্টেজ অফ কালামস ফ্রম হিজ রিমাইন্সেন্স ইন হিজ ইজি স্ট্রং রুটস। তারপরে 2 কী আসতে পারে, হোয়াট ওয়াজ কালামস ফাদার্স রেসপন্স টু হিজ সন কোয়ারি অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালি। 3 কী আসতে পারে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস থেকে, হাউ ডিড হিজ ফাদার্স অ্যাটিটিউড টু অ্যাডভার্সিটি ইনফ্লুয়েন্স দ্য ইয়ং কালাম। তারপর 4 কী আসতে পারে, হোয়াট পিকচার অফ কমিউনাল এই যে হারমোনি। ঠিক আছে, হোয়াট পিকচার অফ কমিউনাল মানে হচ্ছে হারমোনি ডু ইউ গেট ফ্রম কালামস অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ স্ট্রং রুটস। তো 5 কী আসতে পারে, হোয়াট ওয়াজ কালামস কনসেপশন অ্যাবাউট প্রেয়ার ইন হিজ চাইল্ডহুড। ঠিক আছে, তারপর 6 কী আসতে পারে, হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ চাইল্ডহুড বা ইন হিজ কম্পোজিশন স্ট্রং রুটস। 7 কী আসতে পারে, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট দ্য ফাদার্স রুটিন বাউন্ড লাইফ, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু সাজেস্ট হেয়ার। তারপর পোস্ট থ্যাংক ইউ ম্যাম থেকে কী আসতে পারে, দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে যেটা আছে মিসেস জোন্স। প্রথম মিসেস জোন্সের ক্যারেক্টার, মিসেস জোন্সের পুরো কি হচ্ছে মিসেস জুয়েলা বেটেজ ওয়াশিংটন জোন্স। ক্যারেক্টার অফ রজারের হচ্ছে ক্যারেক্টার আসতে পারে রজার সেই বালকটি যাকে দেখে মনে হলো 13-14 বছরের বয়সের ছেলে, যে চুরি করেছিল কিনা ওই লেডির ব্যাগ, চুরি করতে চাইছিল সে তার জুতো কিনবে বলে ব্লু। তারপর 3 দেখো, ফার্স্ট মিটিং বিটুইন রজার অ্যান্ড মিস্টার জোন্স। ঠিক আছে, মানে হচ্ছে যখন তাদের সাক্ষাৎ হয়েছিল প্রথম মিস্টার জোন্স এবং হচ্ছে রজারের মধ্যে, তখন সেই ঘটনাটা লিখতে হবে। তারপর হচ্ছে দেখো, ইভালুয়েট থ্যাংক ইউ ম্যাম অ্যাজ এ শর্ট স্টোরি, এই বিষয়ে লিখতে হবে, শর্ট স্টোরি বিষয়ে ইভালুয়েট লিখতে হবে। হাউ ডিড মিস্টার টু ট্রাই চেঞ্জ রজার ফর বেটার। তারপরের প্রশ্ন থেকে 6 হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার ইউ আর গোয়িং টু রিমেম্বার মিস্টার বা মিসেস লুয়েলা বেটেজ ওয়াশিংটন জোন্স, ইমাজিন দ্যাট ইউ আর রজার অ্যান্ড দ্যাট অ্যাবাউট 10 years have passed since the night of your
কী হবে এখানে, এনকাউন্টার উইথ মিসেস জোনস, রাইট হার এ লেটার টেলিং হার অ্যাবাউট হাউ ইউ ফেল্ট দ্যাট নাইট অ্যান্ড দ্য ট্রেমেন্ডাস ইম্প্যাক্ট হার পার্সোনালিটি হ্যাজ হ্যাড অন ইউর লাইফ ইউর সিন্স। এবার 7 থেকে কী আসতে পারে দেখো, রিপ্রোডিউস দ্য কনভারসেশন বিটুইন রজার অ্যান্ড মিসেস জোনস বিফোর দ্য ফর্মার ওয়াজ টেকেন টু হার হাউস, যখন নিয়ে গিয়েছিল তখন। তারপরে দেখো প্রশ্ন হচ্ছে 3 কোয়েশ্চেন থেকে কী কী দিতে পারে, দেখো লাস্ট প্রশ্ন আমাদের, হুইচ 3 questions occurred to the mind of the Tsar? What did he do to get the answers of these questions? তারপরে 2 দেখে কি আসতে পারে, why did the Tsar decide to meet the hermit and how did he visit him? 3+3 আসতে পারে। তারপরে 3 দেখ, describe the meeting between the wounded man and the Tsar. wounded man মানে কি, wounded man মানে হচ্ছে যেই মানুষটা হচ্ছে ওই পেটে যখন ছুরি নিয়ে, মানে হচ্ছে আহত ব্যক্তি যারে বলে, ঠিক আছে। তারপর সেই ব্যক্তির উন্ডেড ম্যান ডেসক্রাইব মানে তার সাক্ষাৎ নিয়ে আলোচনা করতে বলছে। হাউ ডিড, তারপর হচ্ছে বিয়ার্ডেড ম্যান বিকাম দ্য জার্স ফ্রেন্ড। তারপরে 5 দেখ, হাউ ডিড দ্য জার সেভ দ্য লাইফ অফ দ্য ওয়েন্ডেড ম্যান, মানে কীভাবে সেই ওয়েন্ডেড ম্যান মানে আহত ব্যক্তি হচ্ছে সুরক্ষিত করে তুললো মানে বাঁচিয়ে তুললো। তারপরে দেখো লাস্ট প্রশ্ন, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? হোয়াট ডিড দ্য ম্যান সুয়ার অ্যান্ড রিসলভ টু ডু? ঠিক আছে, তো এই যে আমাদের 4টে দেখছো যে দ্য আইজ হ্যাবিট, তারপরে স্ট্রং রুটস, তারপর থ্যাংক ইউ ম্যাম, 3 কোয়েশ্চেন, এই 4টে যে প্রশ্ন ছিল, এই প্রশ্ন থেকে কোন কোন ধরনের বড় প্রশ্ন, অর্থাৎ 6 নম্বরে তো লাস্ট প্রশ্ন হয় উচ্চ মাধ্যমিকে হচ্ছে 2020 সালের যেই তোমরা ইংলিশ প্রশ্ন দেবে, সেখানে হাইয়েস্ট মার্ক হচ্ছে ইংলিশে হচ্ছে 6, সেই 6 নম্বরের প্রশ্নগুলো আমি আজকে দেখিয়ে দিলাম প্রশ্ন থেকে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বুঝাবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের পার্ট 2 অর্থাৎ ইংলিশের যেই প্রশ্ন দিলাম আজকে পোয়েম তোমাদের দরকার কিনা, সেই পোয়েম আমি তোমাদের অবশ্যই দেবো। তো চলো পরবর্তী ভিডিও দেখাচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো, ধন্যবাদ।